এসআইআরে ফের চড়া সুর, আবারও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে 5 বার। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, লড়াই হবে, খেলা হবে। শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। সোমবার ফের এসআইআরে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুনানিতে যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় নথি নেওয়ার পর কোনো অ্যাকনলেজমেন্ট অথবা রসিদ দেওয়া হচ্ছে না। সেই কারণে খুঁজে পাওয়া যায়নি অথবা রেকর্ডে নেই বলে দেখানো হচ্ছে। এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা ত্রুটিপূর্ণ, মেনে নেওয়া যায় না। মাথা খাটিয়ে বিচার না করে যান্ত্রিকভাবে বিষয়টি দেখা হচ্ছে। এতে সাধারণ মানুষের চরম হয়রানি হচ্ছে। সাংবিধানিক অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, 2002-এ শেষ এসআইআর এর কোনো ডিজিটাইজড নথি ছিল না। ভোটার লিস্ট তৈরি করা হয় ম্যানুয়ালি, তাকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ করা হয়েছে। একাধিক ক্ষেত্রে নাম, বয়স, লিঙ্গ ও বাবা মায়ের নামে অসঙ্গতি তৈরি হয়েছে। এর জেরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। 23 বছর ধরে ভোটারদের অনেকেই কমিশনের ফর্ম 8 ফিল আপ করেছেন। প্রয়োজনীয় সরকারি নথি নিয়ে শুনানির মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন ইআরও, এইআরও। 2025-এর ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে, কিন্তু কমিশনই এখন সেটা মানছে না। ভোটারদের আবার প্রমাণ করতে হচ্ছে যে তারা বৈধ ভোটার। এটা স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং সাংবিধানিক ভাবনার পরিপন্থী। ভোটারদের নিজের বা বাবার নামে ভুল ধরা পড়লে বিএলও, ইআরও, এইআরওরা সংশোধন করে নিতে পারেন। তা না করে ভোটারদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এসআইআর এর পদ্ধতিতে ত্রুটি এবং তার জেরে ভোটারদের হয়রানি। এর আগেও মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি দিয়েছেন মমতা। শনিবারের চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের ঔদ্ধত্য নয়? শনিবার এই চিঠি, তারপর আবার সোমবার এসআইআর ইস্যুতে কমিশনে লেখা মুখ্যমন্ত্রীর 5ম চিঠি। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে এসআইআর উত্তাপ। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলে 1,32,00,000 ভোটারের নাম বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে অভিযোগ তৃণমূলের। পরের শুনানি 19শে জানুয়ারি। ভোটের বাংলা এখন এসআইআর এ গরম। এসআইআর উত্তাপের আঁচ সুপ্রিম কোর্টেও। এসআইআর নিয়ে দেশের শীর্ষ আদালতে একাধিক মামলা চলছে। তার মধ্যে একটি মামলা তৃণমূল নেতা দোলা সেন করেছেন। সম্প্রতি যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলারই শুনানি হয়। তৃণমূল নেতাদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, বাংলায় এসআইআর চলাকালীন অদ্ভুত কাণ্ড কারখানা ঘটছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে 1,32,00,000 ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। পাল্টা নির্বাচন কমিশনের তরফে আর্জি জানানো হয় এ বিষয়ে তাদের আরও 2 সপ্তাহ সময় দেওয়া হোক। তখন কপিল সিব্বল বলেন, সময় বেশি নেই, এসআইআরে আবেদনের সময় শেষ হয়ে আসছে। এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন 1 সপ্তাহ সময় দেওয়া হলো, এর মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এরপর তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, কারো 6 সন্তান, তাকেও এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে কেন 6 সন্তান? তখন প্রধান বিচারপতি বলেন, এরকম হলে আদালতের দরজা তো খোলাই আছে। 19শে জানুয়ারি আগামী সোমবার ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।